হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু একটা স্পেশাল ভিডিও। কিছু একটা বলতে আমার থেকে অনেক অনেক স্পেশাল ভিডিও, মানে ভিডিওর মধ্যে যা আছে সেটা হচ্ছে স্পেশাল। তো তোমরা মিস করো না ভিডিওটা। তো ভিডিওটা এটা রিসেন্টের ভিডিও না, এটা অনেক আগের ভিডিও। অনেক আগের বলতে কালী পুজোর সময়ের ভিডিও। তো ভিডিওটা আপলোড দিতে আমি ভুলে গেছিলাম। তো আগের দিন ছিলাম দিদির বাড়িতে, দিদিদের সাথে মেলা ঘুরেছিলাম। তো তারপরের দিন বাড়ি যাওয়ার সময় এই ব্লগটা করেছিলাম। তো বাড়ি গিয়ে তো ভুলে গেছিলাম ব্লগের কথা। ব্লগটা শেয়ার করা একটাই কারণ এই ব্লগে একটা স্পেশাল জিনিস আছে, সেটাই আর কি দেখানোর জন্য। তো প্রথমে আমরা রেডি হয়ে দিদির বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে কিছু ওষুধ টষুধ নিলাম। আমার একটু হোয়াইট স্পটটা বেশি হয়ে গেছিলো। তারপরে ওইখান থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, তো ওইখানে কিনে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি ধুপগুড়ি বাজারে। তো আমরা যে জিনিসটা নিতে আসি সেটা হলো ওই যে সেলাই মেশিন। তোমরা সবাই জানো যে আমি সেলাই শিখছি, তো সেটাই মেশিন আর কি নিতে আসি। তো আমি ভাবতে পারিনি যে আমি সেলাই মেশিনটা এত তাড়াতাড়ি আমার হাতে পাবো আর কি নিজের। তো এটা আমার মা আমাকে গিফট করছে, মায়ের সেরা গিফট আর কি আমার কাছে এটা। কারণ এতদিন যা যা দিয়েছে তার থেকে এটা একটু বেশি দামি। তবে ভালোবাসা, মায়ের ভালোবাসা থেকে এটা অত দামি না। তো মানে জিনিসের মধ্যে বলছে যে মা আমাকে এতদিন যা যা জিনিস দিয়েছে এটা তার থেকে বেশি দামি আর কি। তো এই গিফটটা আমার কাছে সেরা। তো আমি ভাবতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। এখনও আমার শেখা কমপ্লিট হয়নি, তার মধ্যেই আমার আর কি এটা হাতে চলে আসছে। তো তার জন্য মাকে অনেক অনেক ধন্যবাদ। মা, তুমি এই ভিডিওটা দেখে থাকলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গিফট করার জন্য এত তাড়াতাড়ি। আমার এটার খুবই দরকার ছিল। দরকার বলতে ভেবেছিলাম নিব, কিন্তু এত তাড়াতাড়ি পেয়ে যাবো সেটা ভাবতে পারিনি। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তোমরা দেখতে পারলে আমরা অনেক দোকান ঘাটাঘাটি করলাম। তারপরে এখানে এই দোকানে এসে আমরা মেশিন চুজ করে নিয়ে আর কি এখানে মেশিনটা ঠিক করে দিচ্ছে একদম, যে বাড়ি গিয়ে কোনো ডিস্টার্ব না করে তার জন্য। তারপর এখানে নিয়ে আমরা বিল পেমেন্ট করে সোজা বাড়ি চলে আসি। তো তোমাদের ফাইনালি দেখাচ্ছি আমার মেশিনটা। এই যে দেখতেই পাচ্ছ আমি এটা বাড়ি নিয়ে এলাম। তো মেশিনটার ব্যাপারে আমি তোমাদের কি বলবো, তো তোমরা ফুল লুকটা দেখো। তোমরা দেখতেই পারলে আমার মেশিনের ফুল লুকটা। তারপর আমার এই ঘরের অবস্থা দেখো। মেশিন আনার পর টেনশনে পড়ে গেলাম যে আমি একে রাখবো কোথায়। তোমরা আমার আগের রুমটা দেখেছো, একদম একটা বিছানা ঢুকিয়ে রাখছি, যেটা এখন আমার মাসির রুমে আছে। যে আমার রুমে বিছানাটা ছিল ওটা, আমার রুমটা তোমরা জানোই খুবই ছোট। তো ওই রুমটা ফুল বুক করে নিয়েছে ওই বড় বিছানাটা। তো ভাবলাম যখন মেশিনটা নিয়ে আসলাম তো ওই বিছানাটা বের করে দিয়ে, আমি যেহেতু একা শুই, তো ওদের রুমে আমার আরেকটা ছোট বেড ছিল, তো সেটা আমি আমার রুমে আবার ঢুকালাম, কারণ মেশিনটাকে তো রাখতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ এটা আমাদের দোকানে ছিল এই বেডটা। তো এটাকে একটু সাইড কেটে কুটে আমি এই যে আমার ছোটো রুমটাতে ঢুকালাম এবং আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি, কাপড় টাপড় টেছানা বার করার পর, কারণ খুব আগোছালো হয়ে গেছে সব কিছু, কারণ মাসিদের রুমটাও আগোছালো হয়ে গেছে। তো সব কিছু ঠিকঠাক করার পর আমার বড় বিছানাটা মাসিদের রুমে নিয়ে গেছিলো, তাই আর কি ওদের রুমটা আগোছালো হয়ে গেছে। তারপর সব কিছু গোছানোর পর এখন আমার রুমের ফাইনাল লুকটা দেখো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার রুম, আমার সেলাই মেশিন, টেবিল, মানে সব কিছু গুছিয়ে রাখছে একদম। শুধু ওই উপরে ব্যাগগুলো ডিস্টার্ব দিচ্ছে, তো ওগুলো আমি পরে সরিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমার এই রুমটা দেখতেই পাচ্ছ এখন অনেকটা জায়গা, অনেকটা মানে স্পেস হয়ে গেছে আমার রুমে। এখানে আমি এখন বসতেও পারবো, বসে বসে সেলাই করতে পারবো, মানে অনেক কিছু করতে পারবো। রুমে একটু স্পেস হয়ে গেছে অনেকটা। আগে তো এইটুকুও ছিল না, দেখতেই পাচ্ছ এখন অনেকটা জায়গা হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো আজকের ভিডিও এটুকুই, আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।